নারী দিবস উপলক্ষে বিশেষ আলোচনার সভা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সমাজ বিদ্যা বিভাগের উদ্যোগে এই দিনটি পালন করা হয়। নারী দিবস নিয়ে আলোচনা করতে জেলার বিভিন্ন কলেজ থেকে অধ্যাপক অধ্যাপিকারা আসেন। এছাড়া উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক আলোচনায় অংশগ্রহণ করেন। মূলত নারী শক্তি কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্যই এই আলোচনা। পাশাপাশি কন্যা ভ্রূণ নষ্ট হওয়া আটকানোর জন্য আবেদন করেন অধ্যাপক অধ্যাপিকারা। আজকের এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মীরাও। স্যার, আজকে কি কর্মসূচি চলছে বিশ্ববিদ্যালয়ে? আজকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ওমেন স্টাডিজ এবং সোশিওলজি ডিপার্টমেন্টের উদ্যোগে আজকে আন্তর্জাতিক নারী দিবস পালনের অনুষ্ঠান হচ্ছে এবং এই অনুষ্ঠানে আমাদের দুজন ডিন তো আছেনই, তার সঙ্গে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে একজন অধ্যাপক এসছেন, আর আমাদের উত্তর দিনাজপুরের একজন অফিসার আছেন নার্গিস পারভিন, তিনিও এসছেন এই বিষয়ে বক্তব্য রাখার জন্য। আমরা চাইছি এই বিশ্ব নারী দিবস বা আন্তর্জাতিক নারী দিবসের মধ্য দিয়ে বিশেষত মহিলাদের ক্ষমতায়নের বিভিন্ন দিক এবং মেয়েদেরকে এগিয়ে আসার জন্য আমাদের সমাজে তো সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক বিভিন্ন রকম সমস্যা আছে। বিভিন্ন ক্ষেত্রে মহিলারা যেভাবে হেনস্থা হচ্ছে, সেই জায়গাগুলি সম্পর্কে আমাদের ছেলেমেয়েরা যদি অবগত হয়, তাহলে পরবর্তী প্রজন্মের আরও একটু সুবিধা হবে এবং তারাও শিক্ষাক্ষেত্রে সেগুলোকে নিয়ে নতুন কিছু ভাবতে পারবে। আজকে নারী দিবস। আজকে আন্তর্জাতিক নারী দিবস। যে রাজ্যে সন্দেশখালীর মতো ঘটনা ঘটে মহিলাদের সাথে, সে জায়গায় এ ধরনের নারী দিবস একদিন পালনের যৌক্তিকতা কতটা? অবশ্যই যৌক্তিকতা রয়েছে, কারণ ইউএনও এটাকে বেঁধে দিয়েছে। একটা দিন, একটা দিন মানে একটা দিন নয়, এটা একটা প্রতীকী দিন। এই প্রতীকী দিনের মধ্য দিয়ে সারা বৎসরে ছড়িয়ে পড়বে নারীদের ভাবনা। সুতরাং আন্তর্জাতিক একটা নারী দিবসের মধ্য দিয়ে এই যে সূচনা, এই যে প্রতীকী সূচনা, সেটি সারা বৎসরে সঞ্চারিত হওয়া দরকার এবং প্রতিটি স্তরে, শুধু নারীদের মধ্যে নয়, ছেলেদের মধ্যেও এই ধরনের ভাবনাগুলো সঞ্চারিত হওয়া দরকার। তবেই আমাদের দেশে যে সমস্ত ঘটনা ঘটছে এগুলো প্রশমিত হবে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।